নাম ভজ নাম চিন্ত নাম করসা নাম বিনে ত্রিভুবনে গতি নাই রে। আজ এই কলিযুগে নাম বিনে আর কোনো গতি নেই। এই মধুমাখা নাম জীবের দ্বারে দ্বারে বিতরণ করবার জন্য আজ কেমন করে মহাপ্রভু চলেছেন। মুখে হরি হরি বলি, মাথায় নিয়ে পথের ধুলি। আজি মুখে হরি হরি বলি, মাথায় নিয়ে পথের ধুলি। মহাপ্রভু চলেছে আজ সন্ন্যাস সাধনে। মহাপ্রভু চলেছে আজ সন্ন্যাস সাধনে। প্রভু কভু হাসে কভু কাঁদে, কভু হাসে আর কভু কাঁদে। কভু নাচে প্রেমানন্দে, কভু হাসে আর কভু কাঁদে। কভু নাচে প্রেমানন্দে, কভু হাসে আর কভু কাঁদে। আজ মহাপ্রভু মুখে এই নাম করতে করতে এগিয়ে চলেছে, আর পিছনে পিছনে ভক্তবৃন্দগণ নাম করতে করতে চলেছে। এমনি করে মহাপ্রভু চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যায়, শিষ্যগণের শয্যা পেতে দেয়, মহাপ্রভু বিশ্রাম করে। যখন ক্ষুধা পায়, বৃক্ষ থেকে ফল পেড়ে দেয়, মহাপ্রভু আহার করে। আর যখন তৃষ্ণা পায়, কৌমণ্ডল হরি গঙ্গার জল এনে দেয়, মহাপ্রভু পান করে। এমনি করে দুবাহু তুলে নাম করতে করতে এগিয়ে চলেছে। তাই প্রিয় ভক্ত গোবিন্দকে ডেকে ডেকে বলছে, গোবিন্দ আজ আমরা এই নাম করবার জন্য এসেছি, বলো আমরা যে সন্ন্যাসের পথে বেরিয়েছি, এই সন্ন্যাস শব্দের অর্থ কি? আজ গোবিন্দ ডেকে ডেকে বলছে, কেন মহাপ্রভু? এই সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। মহাপ্রভু আমার বলছে, গোবিন্দ তুমি ঠিক বলেছ, এই সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। আচ্ছা গোবিন্দ বলো তো, তাহলে আমরা কি ত্যাগ করেছি? আজ গোবিন্দ বলছে, কেন মহাপ্রভু? এই বিষয় বাসনা, ঘর সংসার, স্ত্রী পুত্র সবই তো পরিত্যাগ করেছি। মহাপ্রভু বলছে, আচ্ছা গোবিন্দ বলো তো আমরা কেন পরিত্যাগ করেছি? আজ গোবিন্দ বলছে, মহাপ্রভু এই জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করবার জন্যই তো আমরা এসেছি। প্রভু বলছেন, গোবিন্দ শুধু নাম করলে হবে না গোবিন্দ, এই জীবকে বুঝাতে হবে। ওরে অন্ধ জীব, তোমরা যে মায়ার সংসারে এসে মায়ায় আবদ্ধ হয়ে আছো, এই মায়ার সংসার, মায়ার খেলা, এই খেলা যে তোমাদের বেশি দিনের জন্য নয়। কেন জানো? আমরা যে জগতের বুকে এসেছি গণা দিন নিয়ে, যেদিন যায় একদিন করে দিন কমে যায়। তাই বলছি মায়ার খেলা পিছনে রেখে এই নাম নিয়ে এগিয়ে চলো, এবং জীবকে বুঝাতে হবে তোমরা মায়ার সংসারে মায়ায় আবদ্ধ হয়ে আছো। ভেবে দেখো, মায়ার সংসার, এ সংসার তো বেশি দিনের জন্য নয়। কেননা এই সংসার চলো না মিছে আশা, আসা যাওয়া
ও ভক্তগণ আমার, ও ভক্তগণ, ওরে এই সংসার ছলনাময়, ও মিছে আসা যাওয়া, ক্ষণিকের সুখ ভোগলা লালসা গো, মিছে চাওয়া পাওয়া। যেদিন প্রাণ যাবে খাঁচা ছাড়ি, প্রাণে যাবে এই খাঁচা ছাড়ি, সেদিন কোথায় রবে ঘর বাড়ি? প্রাণ যাবে এই খাঁচা ছাড়ি। কোথায় রবে এ ঘর বাড়ি, প্রাণে যাবে খাঁচা ছাড়ি। তাই বলছি এই নামকে সম্বল করো, নামকে সম্বল করে নাম নিয়ে গিয়ে চলো। এমনি করে মহাপ্রভু নাম করতে করতে এগিয়ে চলেছে। এমনি সময় আগে ভক্ত এসে মহাপ্রভুর কাছে ডেকে ডেকে বলছে, ওগো মহাপ্রভু, আজ আমার বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেছি। প্রভু, ভক্তবৃন্দ নিয়ে তুমি আমার বাড়িতে চলো, নাম বিতরণ করবে, প্রসাদ পাবে, আর তোমাদের চরণ ধুলি দিয়ে আমাদের ধন্য করবে। আজ মহাপ্রভু ডেকে ডেকে বলছে, ভক্তগণ, এই নাম করবার জন্য তো আমরা এসেছি, চলো আজ না হয় তোমার বাড়িতে গিয়ে নাম করব। তাই মহাপ্রভু ভক্তবৃন্দ নিয়ে উক্ত ভক্তের বাড়িতে গিয়ে নাম বিতরণ করি, মধ্যাহ্ন ভোজন সমাপ্ত করি। প্রিয় ভক্ত গোবিন্দকে ডেকে ডেকে বলছে, গোবিন্দ গোবিন্দ। গোবিন্দ বলছে, এই তো মহাপ্রভু। মহাপ্রভু বলছে, গোবিন্দ, তুমি আমার মুখ শুদ্ধির জন্য আমাকে একটি হরিতকি এনে দাও গোবিন্দ। গোবিন্দ বলছে, মহাপ্রভু, একবার আমাকে আশীর্বাদ করে দাও, আমি যেন হরিতকি নিয়ে আবার তোমার কাছে আসতে পারি। গোবিন্দ মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আজ কেমন ভাবে চলেছে। এত বলি গোবিন্দ ঘোষ বাহির হইল, এত বলি গোবিন্দ ঘোষ বাহির হইল, আজ নিকটস্থ এক জঙ্গলে প্রবেশ করিল। আজ নিকটস্থ এক জঙ্গলে প্রবেশ করিল। আজ গোবিন্দ বৃক্ষ থেকে একটি হরিতকি পেড়ে মনে মনে চিন্তা করেছি, তাই তো আজ আমি একটি হরিতকি নিয়ে মহাপ্রভুর কাছে যাব। আবার যদি মহাপ্রভু আমার কাছে হরিতকি চায়, তখন আমি কোথায় পাবো? আজ আমি একটি কাজ করব, আজ আমি কিছু হরিতকি পেড়ে আমার চুলার মাঝে রেখে দিব। মহাপ্রভু যখন চাইবে আমি তখনই মহাপ্রভুকে হরিতকি দিব। এই বলে গোবিন্দ কিছু হরিতকি পেড়ে ঝোলার মাঝে রেখে চলেছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, মহাপ্রভু, এই লও প্রভু হরিতকি। অন্তর্যামী প্রভু আমার অন্তরে সব কিছু জেনে গোবিন্দকে কিছুই বলেনি। এমনি করে আর একদিন আগে ভক্তের বাড়ি মধ্যাহ্ন ভোজন সমাপ্ত করি। প্রিয় ভক্ত গোবিন্দকে বলছে, গোবিন্দ, তুমি আমার মুখ শুদ্ধির জন্য আজ আমাকে আরেকটি হরিতকি এনে দাও না গোবিন্দ। গোবিন্দ মনে মনে চিন্তা করেছে, তাই তো সেদিন যদি আমি হরিতকি এনে না রাখতেম, আজ আমি কোথা থেকে মহাপ্রভুকে হরিতকি দিতে। তাই গোবিন্দ ঝোলার মাঝ থেকে একটি হরিতকি বের করে দি মহাপ্রভুর কাছে দিয়ে বলছে,
মহাপ্রভু এই লও প্রভু হরিত কি। মহাপ্রভু বলছে গোবিন্দ সেদিন না আমি তোমার কাছে হরিত কি চেয়েছিলাম, সেদিন না দিতে তোমার অনেক দেরি হয়েছিল, আর আজ চাইবা মাত্র কোথা থেকে হরিত কি দিলে। গোবিন্দ বলছে মহাপ্রভু তোমার সেবায় লাগবে বলে আমি কিছু হরিত কি পেড়ে সঞ্চয় করে রেখেছিলাম। মহাপ্রভু বলছে গোবিন্দ এ তুমি কি বলছো গোবিন্দ, এই সন্ন্যাসের পথে বেরিয়ে তুমি করেছো সঞ্চয়। ও গোবিন্দ তুমি যে বড় ভুল করেছো, আমি তোমাকে দেখতে চাই না গোবিন্দ, তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাও গোবিন্দ। গোবিন্দ বলছে মহাপ্রভু এ তুমি কি বলছো প্রভু, কেননা সঞ্চয় আমি করেছি সত্য, আমি তো আমার নিজের জন্য সঞ্চয় করিনি প্রভু, তোমারই সেবায় লাগবে বলে আমি সঞ্চয় করেছিলাম প্রভু, আমার বড় ভুল হয়ে গেছে, এবারের মতো তুমি গোবিন্দকে ক্ষমা করে দাও প্রভু। মহাপ্রভু বলছে না না গোবিন্দ আমি কিছুতেই তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাও গোবিন্দ। ও গোবিন্দ তুমি একটি কাজ করো গোবিন্দ। কি কাজ করবে জানো, দেশে ফিরে যাও গোবিন্দ, হয়ো না সন্ন্যাসী। দেশে ফিরে যাও গোবিন্দ, হয়ো না সন্ন্যাসী। আজি বিষয়ে সত্য তুমি ভোগের অভিলাষী। আজি বিষয়ে আসক্ত তুমি ভোগের অভিলাষী। আরে থাকতে আসা যায় না আশা, সন্ন্যাস সাধনে থাকতে আসা যায় না আশা, সন্ন্যাস সাধনেতে। তুমি ফিরে যাও হে ও গোবিন্দ জিলা নদিয়াতে। তুমি ফিরে যাও হে গোবিন্দ জিলা নদিয়াতে। তোমার সন্ন্যাসের পথ হলো বন্ধ, সন্ন্যাসের পথ হলো বন্ধ। তুমি ফিরে যাও হে ও গোবিন্দ সন্ন্যাসের পথ হলো আজি বন্ধ। ফিরে যাও হে ও গোবিন্দ, সন্ন্যাসের পথ হলো গোবিন্দ একবার তুমি দেশে ফিরে যাও গোবিন্দ, কেন জানো এই সন্ন্যাস যে তোমার জন্য নয় গোবিন্দ, কেননা তোমার মন থেকে এখনো বিষয় চিন্তা দূর হয়নি, তুমি একবার দেশে ফিরে যাও গোবিন্দ। গোবিন্দ বলছে মহাপ্রভু ঘর সংসার স্ত্রী পুত্র সব কিছু পরিত্যাগ করে ছুটে এসেছি প্রভু, একমাত্র তোমার চরণ পাবো বলে, সে তো আবার ওই ঘরে ফিরে যাবার জন্য নয় প্রভু, তুমি ক্ষমা করো, এমন ভুল জীবনে আর কোনো দিন আমি করব না, শুধু এবারের মতো তুমি গোবিন্দকে ক্ষমা করে দাও প্রভু গো, ক্ষমা করো ও গো দয়াল, তুমি ক্ষমা করো মোরে। ওই তোমার চরণ ছেড়ে আমি যাব না কো
ওগো দয়াল, ও দয়াল ক্ষমা করো মোরে মোরে, আমি তোমার শ্রী চরণ চরণে ছেড়ে যাব না কো দূরে। প্রভু এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, আমি ওই চরণে বড় অপরাধী, এবার আমায় ক্ষমা করো। আমি ওই চরণে বড় অপরাধী, এবার আমায় ক্ষমা করো। তুমি কি জানো না প্রভু, তোমার এই হতভাগা গোবিন্দ টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, ঐশ্বর্য চাই না, চাই শুধু তোমার চরণ সেবা করতে। ওগো প্রভু, তা হতে তুমি আমাকে বঞ্চিত করো না প্রভু। কেননা তুমি কি জানো না প্রভু, আমি আরে কিছু চাহি না দয়াল, দয়াল তোমায় আর চারো, তোমার চরণ বিনে তোমার ওই চরণ ছায়ায় আমার এই প্রাণ জুড়ো হরি, ওরে বড় আশা হয়েছিল মনে রে। চরণে ছায় আমার এই প্রাণে জোড়াবো রে, আমার আশা আইছিল ও মনে গো দয়াল তোমার আর চরণ, তোমার চরণ বিনে। প্রভু ওরে তুমি সবই করতে পারো দয়াল, তোমার হাতে, তোমার হাতে সব দয়াল। আমায় হাসাও কাঁদাও ডুবাও ভাষাও, এই অতুল বৈভব। তুমি সবই করতে পারো দয়াল, তোমার হাতে, তোমার হাতে আমায় হাসাও কাঁদাও ডুবাও ভাষাও, অতুল আমার আমার এই জীবনে দয়াল কিসের গৌরব রে, সকল আমার খেয়ে গেল গুণের।
আমি সারা জীবন এমনি করে তোমার চরণ সেবা করব, কেননা আমি ভেবেছিলাম ওরে চিরদিন মায়ার সমান ভাবে যাবে ও দয়াল। আমি তাই তো বেঁধেছিলাম দয়াল এই বিষয় ওইভাবে। ওরে আমি ভেবেছিলাম ও চিরদিন মায়ার সমান ভাবে যাবে। আমি তাই তো মেতেছিলাম ও দয়াল বিষয় হবে। আমি আমি এখন দেখি ও দয়াল তোমার অভাবে সকল আমার গেল ও দিনার দিনে রে। আমি এখনই দেখি দয়াল ও তোমার অভাবী গো আমার সকল গেল ও দিনার ও দিনে গো দয়া তোমার চরণ বিনে। তুমি আমাকে তাড়িয়ে দিও না প্রভু। ওগো প্রভু, আমি যে তোমাকে ছেড়ে কিছুতেই বেঁচে থাকতে পারবো না প্রভু। একবার বলো প্রভু, আমি কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে আমি তোমার চরণ সেবা করতে পারবো। প্রভু গো, তুমি আমাকে তাড়িয়ে দিও না প্রভু। মহাপ্রভু বলছে, না না গোবিন্দ, আমি কিছুতেই তোমাকে ক্ষমা করতে পারবো না। কেন জানো? আজ যদি আমি তোমাকে ক্ষমা করে দিই, আমার সন্ন্যাসের নামে যে বড় কলঙ্ক হবে। গোবিন্দ, আমি না তোমায় একদিন জিজ্ঞাসা করেছিলাম, গোবিন্দ এই সন্ন্যাস শব্দের অর্থ কি? তুমি না বলেছিলে এই সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। কোথায় গেল তোমার সে কথা গোবিন্দ? তুমি আমার সম্মুখ হতে সরে যাও, আমি যে তোমাকে আর দেখতে পাচ্ছি না গোবিন্দ। গোবিন্দ বলছে, মহাপ্রভু ঠিক আছে, আমি থেকে আর তোমাকে কষ্ট দিতে চাই না প্রভু, আমি চলেই যাব। শুধু যাবার বেলায় হতভাগা গোবিন্দের একটা শেষ প্রণাম তুমি গ্রহণ করো। মহাপ্রভু বলছে, না না গোবিন্দ, আমি তোমার এই পাপিষ্ঠ দেহের প্রণাম যে নিতে চাই না গোবিন্দ। গোবিন্দ বলছে, মহাপ্রভু যদিও তুমি আমার পাপিষ্ঠ দেহের প্রণাম গ্রহণ না করো, তবু তোমার হতভাগা গোবিন্দ দূর থেকে তোমার চরণে একটি শিশির প্রণাম জানিয়ে যাচ্ছি। আজ প্রণাম দিয়ে যখন গোবিন্দ যাত্রা করেছে, এমনি সময় মহাপ্রভুর ভক্তবৃন্দগণ মহাপ্রভুর কাছে এসে ডেকে ডেকে বলছে, ওগো মহাপ্রভু, আমরা গোবিন্দের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি প্রভু। এমন ভুল জীবনে গোবিন্দ আর কোনো দিন করবে না। শুধু এবারের মতো গোবিন্দকে ক্ষমা করে দাও প্রভু। মহাপ্রভু বলছে, ভক্তগণ তোমরা গোবিন্দের হয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, তোমরা তো শুধু আমার বাহিরটাই দেখলে, আমার হৃদয় মাঝে যে গোবিন্দের জন্য কি দাবানল জ্বলছে তা তো তোমরা একবারও দেখলে না। তোমরা তো জানো না
আমি যে গোবিন্দকে কত ভালোবাসি। ওগো ভক্তগণ, আমি গোবিন্দের জন্য আমার হৃদয় মাঝে ছোট্ট একখানা আসন পেতে রেখেছিলাম। গোবিন্দ কি করেছে জানো? আমার সেই হৃদয়ে রাখা আসন খানা গোবিন্দ ভেঙে চুরমার করে দিয়েছে। তাই আমি কিছুতেই ওকে ক্ষমা করতে পারবো না। তোমরা তো জানো না, ওরে যার যাবার সময় হয় তাকে কি কখনো ধরে রাখা যায়? গোবিন্দের যে যাবার সময় হয়েছে, তোমরা ওকে যেতে দাও। গোবিন্দ ডেকে ডেকে বলছে, ভক্তগণ, তোমরা আমার হয়ে মহাপ্রভুর কাছে ক্ষমা চাইতে যেও না। আমি নিজেই চলে যাব। যাবার বেলায় তোমাদের কাছে একটি অনুরোধ করে যাই, আমার মহাপ্রভু যেন ক্ষুধায় কোনো কষ্ট না পায়। তোমরা আমার মহাপ্রভুকে দেখো, যখন তৃষ্ণা পায় কৌমণ্ডল ভরি গঙ্গার জল এনে দিও, মহাপ্রভু পান করবে। যখন ক্ষুধা পায় বৃক্ষ থেকে ফল পেড়ে দিও, মহাপ্রভু আহার করবে। আমার মহাপ্রভু যেন কোনো কষ্ট না পায়। ওগো মহাপ্রভু, যাবার বেলায় আমি তোমার কাছে একটি কথা বলে যাই প্রভু, আমি যদি কোনোদিন মন প্রাণ দিয়ে তোমার চরণ পূজা করে থাকি, তাহলে আমার কাছে তোমাকে আসতেই হবে মহাপ্রভু, আমার কাছে তোমাকে আসতেই হবে। মহাপ্রভু আমার ডেকে ডেকে বলছি, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি যদি ঘরে বসে আমাকে ডাকার মতো ডাকতে পারো, ঘরে বসেও তুমি আমার দেখা পাবে। কেননা আমি যে তোমাকে বড় ভালোবাসি গোবিন্দ। তাই গোবিন্দ বলছে, মহাপ্রভু, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, তাই আমি চলে যাচ্ছি। এজন্য আমি কাঁদতে পারি। আমার বিদায় বেলা তুমি এমনি করে কাঁদছো কেন প্রভু? তুমি কি জানো না এই জগতে আমি সকলে কিছু সহ্য করতে পারি? আমি কখনো তোমার নয়ন জল দেখতে পারি না প্রভু। তুমি যদি এমনি করে কাঁদো, আমি যে কিছুতেই যেতে পারবো না। আমার চলার পথ যে পিছল হয়ে যাবে। কেননা প্রভু গো, তুমি অমন করে আর কেঁদো না, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। ওই তো বকুল চাপক ডাকছে আমায়, ওই রে ছুটে আয়। বকুল চাপক ডাকিছে আমায় রে, ছুটে আয়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি অমন করে আর ডেকো না চোখের ইশারায়। ওগো, আজ গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণে শিশির প্রণাম জানিয়ে আবার নদিয়ার বুকে ফিরে এসেছে। তাই গোবিন্দের ছেলে গোরাচাঁদ আজ গোবিন্দের কাছে এসে ডেকে ডেকে বলছে, বাবা, ও বাবা, একবার বাড়িতে চলো না বাবা, মা যে তোমাকে যেতে বলেছে বাবা। আমি কতদিন হলো তোমাকে দেখতে পাই না, তুমি বাড়িতে চলো না বাবা। গোবিন্দ বলছে, গোরাচাঁদ,
আমি কার বাড়ি যাব রে গোরা, আমি কার ঘরে যাব রে গোরা? কেননা ও ঘরে যে আমার মহাপ্রভু নেই, ও ঘরে আর আমি যাব না গোরা। কেন জানিস? ঘর সংসার ছেড়েছি জাদু, আমি হয়েছি সন্ন্যাসী। ওই গৌর বলে প্রাণতে জীব গঙ্গার তীরে বসিরে। ঘরের সংসার আমি ছেড়েছি জাদুরে, হয়েছি সন্ন্যাসী। আমি গৌর বলে টানিতে জীব গঙ্গার তীরে বসি। গোরা আর আমি ফিরে যাব না, তুই যা বাবা। এমনি করে গোবিন্দ ঘোষ গোরাচাঁদকে ফিরিয়ে দিয়ে ওই গঙ্গার তীরে বসে মহাপ্রভুকে ডাকে। এমনি করে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ একদিন স্নান করতে নেমেছে আর মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলছে, মহাপ্রভু তুমি না আমাকে কথা দিয়েছিলে আমি যদি ঘরে বসে তোমাকে ডাকার মতো ডাকতে পারি তুমি আমাকে দেখা দিবে। ও আজ বুঝি তোমাকে ডাকার মতো ডাকতে পারিনি। তাই গোবিন্দ দেখতে পায় একটি শ্মশানে রাধু পোড়া কাঠ ভেসে এসে গোবিন্দের গায়ে ধাক্কা লেগেছে। গোবিন্দ চিন্তা করেছে সর্বনাশ হয়েছে, আমি যে অপবিত্র হয়ে গেছি। একটি শ্মশানে রাধু পোড়া কাঠ ভেসে এসে আমার গায়ে ধাক্কা লেগেছে, আমি যে অপবিত্র হয়ে গেছি। তাই কাঠ খানাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে স্নান সেরে কুটিরে ফিরে এসেছে। নিশীতে যখন নিদ্রা গিয়েছে কে যেন এসে ডেকে ডেকে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ স্বপনে দেখিল গৌরাঙ্গ আসিল গোবিন্দের কুড়ে ঘরে। ও সে দাঁড়ায়ে দুয়ারে বলে গো গোবিন্দ রে বড় ভালোবাসি ওরে। গোবিন্দ স্বপনে দেখিল ও গৌরাঙ্গ আসিল গোবিন্দের কুড়ে ঘরে। ওরে ও সে দাঁড়ায় দুয়ারে সে দাঁড়ায়
আজ গোবিন্দ ঘুম ভেঙে দেখতে পায় তাই তো কি আমাকে গোবিন্দ গোবিন্দ বলে ডাকছে। ও তাহলে কি সত্যই মহাপ্রভু এসেছে? হ্যাঁ, মহাপ্রভু যদি নাই আসবে আমার ঘর খানা খানা পদ্ম গন্ধে ভরে উঠেছে। যাই একবার আমি গঙ্গার তীরে গিয়ে দেখি। তাই গোবিন্দ গঙ্গার তীরে গিয়ে দেখতে পায় যাকে সে শ্মশানের আধো পোড়া কাঠ ভেবে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সে শ্মশানের আধো পোড়া কাঠ নয়, একখানা শিলা। আজ তার উপরে গোবিন্দ মূর্তি অঙ্কিত করা। গোবিন্দ ওই পাথর খানাকে মস্তকে ধারণ করে বলছে, মহাপ্রভু তোমার নামের এমনই গুণ, তোমার নামের এমনই লীলা, তোমার নামের গুণে জলে যে শিলাও ভাসে। তাই গোবিন্দ ওই পাথর খানা মস্তকে ধারণ করে কুটিরে এসেছে। একজন কারিগর ডেকে এনে মূর্তিখানাকে সুন্দর করে অঙ্কিত করে তার নাম রেখেছে গোপীনাথ। এমনি করে গোবিন্দ গোপীনাথের পূজা করে। একদিন এক ভক্তের বাড়িতে যাবে, তুই গোরাচাঁদকে ডেকে ডেকে বলছে, গোরা ও গোরা তুই পারবি আমার গোপীনাথের পূজা করতে? আমি এক ভক্তের বাড়িতে যাব, বল না বাবা আমার গোপীনাথের পূজা করবে কে? গোরাচাঁদ বলছে, কেন বাবা আমি গোপীনাথের পূজা করব? তুমি তো জানো না বাবা গোপীনাথ আমাকে কত ভালোবাসে। আমি যখন ঘুমিয়ে থাকি তখন গোপীনাথ আমার শিওরে এসে আমাকে বাতাস করে আর ডেকে ডেকে বলে, গোরা আমি যে তোকে বড় ভালোবাসি গোরা। গোবিন্দ বলছে, গোপীনাথ তুমি আমার গোরাচাঁদকে এত ভালোবাসো আমি তো আগে কোনোদিনও জানতে পারিনি। ঠিক আছে গোরা, দেখিস আমার গোপীনাথ যেন ক্ষুধায় কোনো কষ্ট না পায়। এমনি করে গোবিন্দ ভক্তের বাড়িতে গিয়েছে। গোরাচাঁদ খেলা ছেড়ে দিয়ে স্নান সেরে মায়ের কাছে এসে ডেকে ডেকে বলছে, মা ও মা তুমি পূজার নৈবেদ্য সাজিয়ে দাও না মা। কেননা মাগো দাও সাজিয়ে আমায় ভক্ত ভক্ত বেশে মায়া, আমি যাইব গোবিন্দ ভজনে। ও মা আমায় করো আশীর্বাদ মেটে যেন স্থান পাই যেন গোবিন্দে চরণে। দাও সাজিয়ে ভক্ত বেশ দিয়ে যাইব গোবিন্দ ভজনে। ও মা করো আশীর্বাদ মেটে যেন সাধ, স্থান পাই যেন গোবিন্দ চরণে। গোরাচাঁদের মা বলছে, গোরা আয় বাবা, আজ তোর বাবা বৈষ্ণব, তোকে আমি সেই বৈষ্ণব বেশে সাজিয়ে দিব। তুই গোরাচাঁদের মা গোরাচাঁদকে কেমন ভাবে সাজিয়ে দিয়েছে। গোরাচাঁদকে পরাইল মা গেরুয়া বস্ত্র, গোরাচাঁদকে পরাইল গেরুয়া বস্ত্র, আজি অঙ্গে দিল উত্তরিয়া করিয়া যত, আজি অঙ্গে দিল উত্তরিয়া করিয়া যত, অঙ্গে দিল দ্বাদশ ফোঁটা কপালে দিল, অঙ্গে দিল দ্বাদশ ফোঁটা কপালে দিল, আজি অপরূপ সেজেছে গোরা জুড়ায় মায়ের চোখ, আজি অপরূপ সেজেছে গোরা জুড়ায় মায়ের চোখ। গোরাচাঁদ বলছে, মা আমাকে কেমন মানিয়েছে মা। গোরাচাঁদের মা বলছে, বাবা তোকে ঠিক
সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মতো মানিয়েছে। গোরাচাঁদ বলছে, অমা সত্যই যদি আমাকে মহাপ্রভুর মতো মানিয়ে থাকে তুমি কাঁদছো কেন মা? মা বলছে, ওরে গোরা, ওরে গৌরাঙ্গ মহাপ্রভু যেমন তার মাকে ফাঁকি দিয়েছিল জন্মের মতো চলে গেছে, তুই আবার আমাকে ফাঁকি দিয়ে যাবি না তো গোরা? গোরাচাঁদ বলছে, ওমা কেন তোমাকে ফাঁকি দিয়ে যাব? আমি তো গোপীনাথের পূজা করতে যাচ্ছি, পূজা করে আবার ফিরে আসবো। দাও মা পূজার থালা দাও। গোরাচাঁদ পূজার থালা হাতে নিয়ে চলেছে গোপীনাথের মন্দিরে পূজা করতে। আজই গোরাচাঁদ পূজার থালা হাতে নিয়ে কেমন ভাবে গোপীনাথের মন্দিরে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গোপীনাথ গোপীনাথ ও গোপীনাথ একবার এসে খেয়ে নাও গোপীনাথ। চেয়ে দেখো মা কত সুন্দর সুন্দর খাবার পাঠিয়েছে, এসো না গোপীনাথ খেয়ে নাও। একই গোপীনাথ কথা বলছো না কেন? ও আমি বুঝেছি, তুমি মনে মনে ভেবেছো আমি তোমাকে রেখে খেয়ে নিয়েছি তাই না? না না গোপীনাথ, আমি কি তোমাকে ফেলে খেতে পারি বলো? এসো খেয়ে নাও। একই তবু যে তুমি খাচ্ছ না গোপীনাথ? ও আমি পিতার মতো মন্ত্রতন্ত্র জানি না বলে তাই বুঝি তুমি খাবে না? এসো না লক্ষ্মীটি একবার এসে খেয়ে নাও। একই তবু যে তুমি খাচ্ছ না গোপীনাথ? ও আমি বুঝেছি, তাহলে তুমি পাথরের পুতুল, তুমি কারো ডাকে সাড়া দিতে জানো না তাই না গোপীনাথ? ও গোপীনাথ গোপীনাথ তুমি কি পাথরের পুতুল? গোপীনাথ তুমি কি পাথরের পুতুল? আমি তোমায় কত ভালোবাসি, তুমি রইবে কেন উপবাসী? আমি ওই চরণে দিতে আসি, ওই চরণে দিতে আসি ভক্তি অর্ঘ বেলে পাতা ফুল। তুমি কি পাথরের পুতুল? গোপীনাথ একবার এসো, একবার এসে খেয়ে নাও। একই তবু যে তুমি খাচ্ছ না গোপীনাথ? তুমি কি জানো না গোপীনাথ, আমি যে এখনো তোমার জন্য উপবাসী আছি, তোমাকে না খাইয়ে আমি যে কিছুতেই খেতে পারি না গোপীনাথ। এসো একবার খেয়ে নাও। একই তবু যে তুমি খাচ্ছ না, তবু যদি না খাবে আমি কি করব জানো? আর দিব না ভক্তি অর্ঘ তোমার চরণ তলে, আর দিব না ভক্তি অর্ঘ তোমার চরণ তলে। পূজার নৈবেদ্য আমি ফেলে দিব জলে, আজি পূজার নৈবেদ্য আমি ফেলে দিব জলে।
গোপীনাথ? ও, আমি তো তোমাকে একটু ভয় দেখিয়েছি, আমি কি তোমার প্রসাদ জলে ফেলতে পারি? একবার এসো, এসে খেয়ে লও গোপীনাথ। ও, তবু তোমার মান ভাঙবে না? তবু যদি তোমার মান না ভাঙে আমি কি করব জানো? এই যে দেখো দরজার আড়কাট, এই দরজার আড়কাট দিয়ে আমি তোমার মাথা ভেঙে চুরমার করে দিব। গোপীনাথ এসো না, একবার খেয়ে লও। ও গোপীনাথ, ও তুমি বুঝি ভয় পেয়েছো তাই না? না না, আমি তোমাকে একটু ভয় দেখিয়েছি, আমি কি তোমাকে মারতে পারি? একবার এসো, এসে খেয়ে লও। তবুও খাবে না? তবু যদি না খাবে তাহলে এবার আমি সত্য সত্য কি করব জানো? এবার মারিব বাড়ি, এবার মারিব বাড়ি, তোমায় হবে না আর ছাড়া ছাড়ি, মারিব বাড়ি। আজি হবে না আর তোমায় ছাড়া ছাড়ি, এবার মারিব বাড়ি। তাই গোপীনাথ গোরা চাঁদের ডাকে আর থাকতে পারছে না, পিছন থেকে আজ পাষাণ মূর্তি ত্যাগ করি পিছনে এসে দাঁড়িয়েছে। কেননা এই জগতে যদি কোনো ভক্ত গোবিন্দকে পাবার জন্য এক হাত বাড়িয়ে ডাকে, ওই ভক্তকে পরশ করবার জন্য গোবিন্দ দুহাত বাড়িয়ে ডাকে। তাই পিছন থেকে এসে গোরাকে ডেকে ডেকে বলছে, মারিস না, মারিস না গোরা, আমার কথা শোন। মারিস নে, মারিস নে গোরা, আমার কথা শোন। তোর দেওয়া নাই বিদ্য আমি করিব ভোজন। তোর দেওয়া নৈবেদ্য আমি করিব ভোজন। কে তুমি? আজ গোপীনাথ বলছে, কেন গোরা? আমি যে তোর গোপীনাথ। গোরাচাঁদ বলছে, গোপীনাথ তো এত সময় পরে তো বুঝি তোমার মান ভেঙেছে তাই না? এসো একবার খেয়ে লও। আজ গোপীনাথ বলছে, গোরা তুই খাবি না? গোরাচাঁদ বলছে, না না, আমি খেলে মা আমাকে বকবে, তুমি খেয়ে লও। তাই গোপীনাথের মুখে গোরাচাঁদ কেমন করে প্রসাদ তুলে দিচ্ছে। গোপীনাথের মুখে গোরা প্রসাদ তুলে দিল, গোপীনাথের মুখে গোরা প্রসাদ তুলে দিল। স্বর্গধামে যায় ঘণ্টা বাজিয়া উঠিল। আজি স্বর্গধামে যায় ঘণ্টা বাজিয়া উঠিল। গোরা এবার আমি যাই গোরা। গোরাচাঁদ বলছে, গোপীনাথ আমি তোমাকে কিছুতেই ছেড়ে দিব না গোপীনাথ, অনেক সেদে কেঁদে আমি তোমার মান ভাঙিয়েছি, ছেড়ে দিলে যে আর পাবো না। গোপীনাথ বলছে, গোরা কে বলেছে তুই আমাকে পাবি না? ও গোরা, তোর প্রেমের শিকলে আমি বাঁধা, তুই যখনই আমাকে ভক্তিভাবে ডাক দিবি তখনই দেখতে পাবি। এবার আমি যাই গোরা। গোরাচাঁদ বলছে, আমি তোমাকে কিছুতেই যেতে দিব না, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমি ধরে তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। গোপীনাথ বলছে, গোরা মায়ের কাছে আমি যেতে পারবো না গোরা, কেন জানিস? একজনের সাধনায় কি আর একজন দেখতে পায়? না না, মায়ের কাছে আমি যেতে পারবো না, তুই আমাকে ছেড়ে দে। গোরাচাঁদ বলছে, না গোপীনাথ, আমি কিছুতেই তোমাকে যেতে দিব না। গোপীনাথ বলছে, গোরা তাহলে শোন, আমি যে তোকে দেখা দিয়েছি বা আমি তোর হাতের খাবার খেয়েছি, একথা যদি জগতে কারো কাছে বলিস তাহলে তুই রক্ত বমি করে মারা যাবি গোরা। গোরাচাঁদ বলছে, গোপীনাথ ওগো প্রভু, এ তুমি কি করলে প্রভু? দেখাই যদি তুমি দিলে আবার কেন তুমি আমাকে অভিশাপ করলে প্রভু? ঠিক আছে, যত পারো আমাকে অভিশাপ দাও, যত পারো আঘাত করো, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না,
ছেড়ে দিলে আর যে তোমার দেখা পাবো না। গোপীনাথ বলছে, গোরা কে বলেছে দেখা পাবি না? তবে আমি যে তোকে দেখা দিয়েছি এ কথা যদি কারো কাছে বলিস তাহলে কি হবে জানিস? ও তোরে ছাড়িতে হবে মানব দেহ, ছাড়িতে হবে মানব দেহ, তোকে রাখিতে পারবে না কেহ, ছাড়িতে হবে মানব দেহ, তোকে রাখিতে পারবে না কেহ, ছাড়িতে হবে মানব দেহ। গোরাচাঁদ, এই জগতে যে একবার আমার দেখা পায় তার যার মায়ার সংসারে থাকতে হয় না। গোরা, শুধু এই কালের জন্য নয় রে গোরা, পরকালের জন্য আমি তোর আশা পথ চেয়ে বসে থাকবো। এবার আমি যাই রে গোরা। এমনি সময়ে গোরাচাঁদের মা এসে ডেকে ডেকে বলছে, ও গোরা, এখনো কি তোর পূজা শেষ হয়নি বাবা? গোরাচাঁদ বলছে, মা এই তোমার পূজা হয়েছে মা, চলো আমার বড় ক্ষুধা পেয়েছে, ঘরে গিয়ে তুমি আমাকে খেতে দিবে। গোরাচাঁদের মা বলছে, গোরা আজ আমি দেখবো তুই কেমন পূজারি হয়েছিস। গোরাচাঁদ বলছে, না মা তোমাকে দেখতে হবে না, তুমি আমাকে নিয়ে বাড়ি চলো। গোরাচাঁদের মা কি করেছে, তখন শুনিল না কথা গোরা চাঁদের মাতা দরজা খুলিয়া দিল, ওরে দেখে সবই এলোমেলো, কি পূজা হলো গোরা এতক্ষণ করিলি কি? গোরা এতে কেমন পূজা দিয়েছিস, সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আর থালার প্রসাদ তুই কি করেছিস? মা গোপীনাথের প্রসাদ গোপীনাথই খেয়েছে। ওরে গোরা, প্রতিদিন তোর পিতা পূজা করে থালার প্রসাদ থালাই থেকে যায়, আর প্রসাদ নিজে খেয়ে বলছিস গোপীনাথ খেয়েছে। এখনো বলছিস সত্য কথা বল, তা না হলে আমি তোকে মেরে শেষ করে দিব রে গোরা। মা তুমি আমাকে মেরো না মা, এর অধিক যদি জানতে চাও তাহলে তোমার গোরাকে তুমি হারা হবে মা। না না গোরা, আজ আমার জানতেই হবে থালার প্রসাদ কি করেছিস। গোরাচাঁদ বলছে, মা যে দেখো ওই তো গোপীনাথের মুখে এখনো প্রসাদ লেগে আছে। মা বলছে, কই গোরা, আমি তো দেখতে পাচ্ছি না। গোরা বলছে, মা দেখবে কেমন করে, এখনো যে তোমার দিব্য চক্ষু উদিত হয়নি মা। ওই যে দেখো গোপীনাথের মুখে প্রসাদ লেগে আছে। মা মা গো, আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না মা, একবার আমাকে বিদায় দাও। মা বলছে, গোরা তোর কি হয়েছে গোরা? গোরাচাঁদ বলছে, মা ওই তো গোপীনাথ আমাকে ডাকছে গোরা, তোর আর সময় নেই, ফিরে আয়। ওগো মা, গোপীনাথ আমার হাতে খেয়েছিল আর বলেছিল আমি যে তোকে দেখা দিয়েছি এ কথা যদি কারো কাছে বলিস তাহলে তুই রক্ত বমি করে মারা যাবি। ও মা, ওই তো কালের বাসী আমাকে কেমন ভাবে ডাকছে, আর আমি থাকতে পারছি না। কিন্তু আমার মনে একটা দুঃখ রয়ে গেল। গোরাচাঁদে কয়, মা পারছি না। গোপীনাথ গোপীনাথ এমনি করে যখন গোরা বিদায় নিয়েছে, গোরাচাঁদের মা গোরাচাঁদকে নিয়ে কান্না করছে এমনি করে গোবিন্দ
আজ শিষ্য বাড়ি থেকে ফিরে এসে দেখতে পাই এ কি কি হয়েছে আমার গোরার। গোরাচাঁদের মা বলছে, প্রভু গোপীনাথ গোরার হাতে খেয়েছিল আর বলেছিল আমি তোর হাতে খেয়েছি, কথা যদি বলিস তুই রক্ত বমি করে মারা যাবি। তাই আমি যখন শুনেছি গোরা আমাদের ছেড়ে চলে গেছে। গোবিন্দ বলছে, গোপীনাথ ও গোপীনাথ, এমন কি অন্যায় তোমার চরণে করেছিলে? একমাত্র বুকের মানিককে তুমি কেড়ে নিলে। ও তুমি মনে ভেবেছো তুমি আমাকে একমাত্র বুকের মানিককে কেড়ে নিয়ে কাঁদাবে? পারবে না গোপীনাথ। কেন জানো? একটি মাত্র পুষ্প প্রস্ফুটিত হয়েছিল, আজ আমি তোমার পায়ে অঞ্জলি দিতে পেরেছি, আজ আমি বড় ধন্য। কিন্তু বলে দাও, যেদিন আমার খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে সেদিন কে দিবে আমার মুখে জল আর কে করবে মুখাগ্নি? এমনি সময় মন্দির থেকে দৈব বাণীতে বলেছে, কে বলেছে কেউ নেই, আমি তো আছি, আমি মুখাগ্নি করব। তাই এমনি করে গোবিন্দ গোরাচাঁদের সৎকার করে মন্দিরে ধানস্থ হয়েছে। তাই তার ব্রহ্মরন্ধ্র ফেটে প্রাণ পাখি উড়ে গেছে। আজই ভক্তগণ গোবিন্দ ঘোষের সৎকার করে এসে দেখতে পায় গোপীনাথের গলায় ঝুলছে গুরু দশার চাবিকাঠি। তাই বলছে, ভাই জগতে কেউ যদি গোবিন্দের মন মতো ভক্ত হয় তার বোঝা গোবিন্দ এমনি করে বহন করে। আর একটি কাজ করি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যাহা কিছু পাবো তাই দে বৈষ্ণব সেবা করব, আর গোপীনাথের গলা থেকে গুরু দশার চাবিকাঠি নামাবো। তাই ভিক্ষা করে যাহা কিছু পেয়েছে তাই দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করেছে। বৈষ্ণব সেবার প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করছে। গোপীনাথের গলা থেকে গুরু দশার চাবিকাঠি নামাচ্ছে, আর কেমন ভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করছে। মুখে গৌ